আমাদের ক্রিকেটের স্বার্থ রক্ষা করে, আমাদের দেশের স্বার্থ রক্ষা করে, আমাদের ক্রিকেট বোর্ডের যে ঐতিহ্যকে রক্ষা করে আমাদের সকলের কথা বলা উচিত এবং ধৈর্যশীল আচরণ করা উচিত এবং সহনশীল আচরণ করা উচিত। এটা আমার কথা হচ্ছে খুব স্পষ্ট। আমরা ক্রিকেট বোর্ডে এমন মানুষগুলোকে চাই বা এমন সংগঠক চাই যারা সত্যিকার অর্থে ক্রিকেটের জন্য কাজ করতে চায়, যাদের দিয়ে আমরা ক্রিকেট উপকৃত হবে। কারণ এখানে কারো ব্যক্তিগত কোনো বিষয় আমরা টানতে চাই না। কারণ আমি দেখেছি কিছু কিছু জায়গায় যে অনেক ক্রিকেটাররাই রয়েছে, তারা দেশের বা নিজের ক্রিকেটের চেয়ে তাদের নিজেদেরকে ফোকাস করার চেষ্টা করে। আমার কাছে মনে হয় যে সেই সকল ক্রীড়া সংগঠকদের ক্রিকেট বোর্ডে না আসাই উচিত। বাট তামিমের বিষয়টা যেটি বলছেন, তামিম হয়তোবা ক্রিকেটের জন্য তার যে প্রিভিয়াস যে তার বাংলাদেশের জন্য তার যে অবস্থান বা তার যে বাংলাদেশের ক্রিকেটে যে তার অবদান, সেটাকে মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাট হয়তোবা ব্যক্তিগত রেষারেষির কারণে হয়তোবা বক্তব্যে এক একজন এক একভাবে চিন্তা করে, সেই কারণে হয়তোবা অনেক সময় আমরা বিব্রতকর অবস্থায় পরিস্থিতিতে পড়তে হয়। আমার কাছে মনে হয় যে আমরা যেখানেই যা কথা বলি না কেন, আমাদের ক্রিকেটের স্বার্থ রক্ষা করে, আমাদের দেশের স্বার্থ রক্ষা করে, আমাদের ক্রিকেট বোর্ডের যে ঐতিহ্যকে রক্ষা করে আমাদের সকলের কথা বলা উচিত এবং ধৈর্যশীল আচরণ করা উচিত এবং সহনশীল আচরণ করা উচিত। থ্যাংক ইউ। আমার প্রিয় মায়েরা, বোনেরা এবং আমার ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? ভালো আছেন? সত্যিকার অর্থে ভালো আছেন কিনা বলেন? নাকি আদা ভালো আদা খারাপ? একজন বলে আদা খারাপ। একটু কষ্ট হচ্ছে আপনাদের সবার। আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহর রহমতে আল্লাহ মাথায় রাখলে একটু কষ্ট করবেন। আশা করি এই কষ্ট বৃথা যাবে না আপনাদের, ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘ 17 বছর কষ্ট করেছেন, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও আপনারা চেষ্টা করেছেন ন্যায়ের পথে থাকার জন্য, সত্যের পথে থাকার জন্য। আজকে আমরা চতুর্থ দিন নির্বাচন প্রচারণার কার্যক্রমে এই 5 নম্বর ওয়ার্ডে বিভিন্ন ব্লকে আমরা যাচ্ছি, আমরা কথা বলছি। আবার দীর্ঘদিন ধরে আপনাদের সাথে কথা বলেছি, উঠা বসা করেছি, আপনাদের এলাকায় বহুবার এসেছি, আপনাদের সাথে ছোট ছোট করে উঠা বৈঠক করেছি, মত বিনিময় সভা করেছি। সেই বিনিময় সভায় আপনাদের এলাকার যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি এবং এগুলো আমার কাছে বই আকারে আছে। এবং এটা করার কারণ হচ্ছে যে সবসময় তো নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পরে আপনাদের সমস্যা শুনতে যায়, কিন্তু আমি নির্বাচনের আগেই আপনাদের এই এলাকার প্রত্যেকটি সমস্যা সম্পর্কে আমার নজরে রয়েছে, আমার কাছে লিখিত আছে। আল্লাহ যদি আপনাদের ভোটে, এই এলাকার সাধারণ মানুষের ভোটে আমাকে নির্বাচিত করে, আল্লাহর রহমতে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আপনাদের যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনাদের সাথে পরামর্শ করে, আলোচনা করে আপনাদের মাধ্যমেই সমাধান করব ইনশাআল্লাহ।